মাননীয় সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া ৬, আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে এই মহান জাতীয় সংসদে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বগুড়ার কৃতি সন্তান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, যিনি বগুড়ার পুত্রবধূ এবং বগুড়া থেকে প্রতিনিধিত্ব করেছিলেন, আমাদের গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি স্মরণ করতে চাই ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ২৪ গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাকে আজকে এই মহান জাতীয় সংসদে আসার যিনি সুযোগ করে দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি তার আসনটি ছেড়ে দিয়েছিলেন এবং সেই মর্যাদাপূর্ণ আসনে আমাকে মনোনয়ন দিয়ে আজকে মহান পার্লামেন্টে আসার সুযোগ করে দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বগুড়া সদর ৬ আসনের ভোটারবৃন্দকে, যারা আমাকে এই মহান জাতীয় সংসদে তাদের কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন ভোট দিয়ে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকারের আমলে কথা যদি আমি বলি তো বগুড়ার ইতিহাস বঞ্চনার ইতিহাস, বগুড়ার ইতিহাস বৈষম্যের ইতিহাস, বগুড়ার ইতিহাস প্রতিহিংসার ইতিহাস। অথচ এই বগুড়াকে নিয়ে আমরা বগুড়ার ইতিহাস গৌরবের ইতিহাস, বগুড়ার ইতিহাস অহংকারের ইতিহাস। এই বগুড়ায় জন্মগ্রহণ করেছেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই বগুড়ায় বগুড়ার পুত্রবধূ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া এখান থেকে বারবার নির্বাচন করেছেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই জন্মস্থান বগুড়া। এই বগুড়ার ইতিহাস গৌরবের অহংকারের, পুণ্ডবর্ধনের রাজধানী পুণ্ডনগরীর ইতিহাস, যেটি ২৫০ বছরের ইতিহাস। সেই বগুড়াকে প্রতিহিংসা পরায়ণ হয়ে বগুড়াকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। গত ২০ এপ্রিল তিনি বগুড়ায় জনসভা করেছিলেন এবং ১৫০ বছরের একটি পুরাতন বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভাকে তিনি সিটি কর্পোরেশনের ঘোষণা করেছেন এবং ভিত্তিপ্রস্তর দিয়েছেন। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি আরও কয়েকটি প্রকল্পের কথা বলেছেন, আমি সেগুলো বলতে চাই না। আমি বলতে চাই যে বগুড়াকে যে বৈষম্য করেছিল, সেই বগুড়াকে সমতায় নিয়ে আসার লক্ষ্যে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করতে চাই। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া একটি আন্তর্জাতিক ক্রিকেট। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। মাননীয় স্পিকার, আসলে আমরা তো বৈষম্যের শিকার। মাননীয় প্রধানমন্ত্রীর আসন, সেখান থেকে আমি প্রতিনিধিত্ব করছি, অন্তত আমার জন্য একটু বিবেচনা করার প্রয়োজন আপনার। তো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটিকে বন্ধ করে দিয়েছে, সেটি এখনো চালু হয়নি। আপনারা অবাক হবেন, বগুড়া একটি ফুটবল স্টেডিয়াম নেই। আজকে যেটি একটি বার্নিং ইস্যু, হাম রুবেলা, অথচ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সেখানে বাচ্চাদের কোনো আইসিইউ নেই, সেখানে আমাদের সিনিয়র স্কেলেটর নেই, রেডিওথেরাপি নেই। আজকে একটা ভঙ্গুর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ চলছে, এটিকে আধুনিকায়ন করতে হয়। মাননীয় স্পিকার, আমাদের বগুড়া একটি বক্ষব্যাধি হাসপাতাল রয়েছে ১৯৬২ সালের টিন শেড, সেটি ১০০ বেডের করার জন্য
আমাদের সাবেক প্রধানমন্ত্রী সেটিকে ঘোষণা করেছিলেন এবং কাজ শুরু হয়েছিল। আমাদের একটি ডায়াবেটিক হাসপাতাল, সেটি 100 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালে রূপান্তরিত ধন্যবাদ। হয়েছিল। আপনার ধন্যবাদ মাননীয় সদস্য, আরও সুযোগ পাবেন, তখন বলবেন বাকিটা। সাধারণত সময় দেয় হুইপরা, এখন তো কি সদস্যরা সুইপ সময় দিচ্ছে আপনাকে। বলেন, 1 মিনিটে শেষ করেন। আচ্ছা, ধন্যবাদ মাননীয় আমার স্পিকার। আজকে বগুড়া আমরা এই যে কাজগুলো হয়েছে, বগুড়া একটি টিভি স্টেশন, টিভি কেন্দ্র, সেটিকে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর করেছিলেন, সেই কাজটি বন্ধ করে দিয়েছেন। আমাদের এইভাবে পদে পদে বৈষম্য স্বীকার করে রেখেছেন। আজকে আমাদের বগুড়া, আমরা উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া, বগুড়া উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র, এখানে শস্যের ভাণ্ডার, কৃষি, অর্থনীতি এবং আপনার লাইট ইঞ্জিনিয়ারিং, ফাউন্ডেশন শিল্প, একটি সম্ভাবনাময় শহর বগুড়া। এই শহরকে আধুনিকায়ন করা প্রয়োজন মাননীয় স্পিকার। বগুড়া যানজটের শিকার, এই যানজটকে দূরীভূত করতে হলে আমাদের লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম আমাদের প্রকল্পের হাতে নিতে হবে। আজকে আমাদের বিকল্প রাস্তা সৃষ্টি করতে হবে। আজকে বগুড়াকে আমরা বলতে চাই না বগুড়া অন্য জেলার মতো আমরা উদাহরণ করতে দিতে চাই না, আমরা বগুড়াকে বলতে